54 বছর পরে আমার নাগরিক অধিকার আমি প্রয়োগ করছি। এই জন্য আমি মনের দিক থেকে স্যাটিসফাই, খুশি। আমার আব্বু হঠাৎ স্ট্রোক করে রাতে, যে অনেক বছর পরে একটা ভোট সে দেওয়ার মতো সুযোগ আসছে, দিবে। আমি বলছি যে তুমি চিন্তা করো না, তুমি যতটুকু সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাকে ভোট কেন্দ্রে আমি নিয়ে যাব। আপনি যে অসুস্থতা নিয়ে অ্যাম্বুলেন্সে করে আসলেন ভোট দিতে, মানে বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? মানে এর যে আপনার আগ্রহ আছে অনেক। আমার কাছে ভোটটা এটা একটা ধরেন নাগরিক অধিকার, প্লাস ভোট হলো দেশকে দেশকে পরিচালনার জন্য আমাদের একটা চাবি। সেই হিসাবে আমার হাতে যতটুকু শক্তি ওটা আমি প্রয়োগ করছি। এই কাজের দ্বারা যদি দেশের কোনো কল্যাণ হয়, আমি আলহামদুলিল্লাহ ভালো। ভোট দেওয়ার পর আপনার এখন কেমন লাগছে? আমার মনে খুব স্বস্তি পেয়েছি যে আমি একটা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছি, কোনো বাধা নাই। এই জন্য আমি খুব মনে স্বস্তি পেয়েছি এবং ভালো লাগতেছে। অনেক দিন পরে আকাঙ্ক্ষিত ভোট, 54 বছর পরে আমার নাগরিক অধিকার আমি প্রয়োগ করছি। এই জন্য আমি মনের দিক থেকে স্যাটিসফাই, খুশি। আচ্ছা, এই নিশ্চয়ই যে যখন তফসিল ঘোষণা হয়, ভোটের সময় এগিয়ে আসছিল, ওই মুহূর্তে আপনি একদম আগ মুহূর্তে আপনি স্ট্রোক করলেন, তখন নিশ্চয়ই একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তখন আপনার কি মনে হচ্ছে? আমি আশা ছিল আমি ভোট দেবো, ঠিক আছে। তো আল্লাহ ভোট হয়তো কবুল করতে দিছি। তফসিল ঘোষণার আগে আমার আব্বু হঠাৎ স্ট্রোক করে রাতে, তারপরে ওনাকে ইসলাম ব্যাংক হসপিটালে মানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আবার নিউরোসায়েন্সে নেওয়া হয়। ওখান থেকে কিছুদিন হাসপাতালে থাকার পরে আবার বাসায় আনা হয়। এখন এমনিতে স্বাভাবিকভাবে সব কিছুই বাবার ঠিক আছে, কিন্তু তার মনের মধ্যে খুব একটা কাজ করছে যে সে ভোট দিবে। হ্যাঁ, যে অনেক বছর পরে একটা ভোট সে দেওয়ার মতো সুযোগ আসছে, দিবে। আমি বলছি যে তুমি চিন্তা করো না, তুমি যতটুকু সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাকে ভোট কেন্দ্রে আমি নিয়ে যাব। সুন্দরভাবেই আসতে পারছি এবং অবশেষে ভোট ইনশাল্লাহ দিতে পারছে আমার বাবা।